এমন ক্ষমতা দিয়েছে, আমেরিকায় যাওয়া লাগে না, ব্রিটেনে যাওয়া লাগে না, ফ্রান্সে যাওয়া লাগে না, নেপালে যাওয়া লাগে না, আরবে যাওয়া লাগে না। গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে আল্লাহ করে দিয়েছেন। গোটা পৃথিবীটা আমার কাছে হাতের মুঠোর মধ্যে হয়ে আছে। আল্লাহ নবী শুনে রেখে দিন, আমার ডান দিকের হাত, এই হাতখানা এত লম্বা আল্লাহ করে দিয়েছেন। ডান দিকের হাতখানা পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত, আমার বাঁ দিকের হাতখানা পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত, আমার ডান দিকের পাখানা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত। বাঁ দিকের পাটা হুজুর, আমার বাঁ দিকের পাটা পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। হুজুর এত বিশাল আল্লাহ হাত লম্বা করেছেন, যা গোটা পৃথিবী আমার কাছে বড় সহজ হাতের মুঠোয়। আল্লাহ নবী শুনে রেখে দিয়ে, আমার মাথা মস্তক আল্লাহ তো বিশাল করে দিয়েছেন যে 7টা সমুদ্রের পানি যদি মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আজরাইল ফেরেশতার মাথাতে 7টা সমুদ্রের পানি শুকিয়ে যাবে, পানি আর জমিনে গড়াবে না, পড়বে না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, যেমন 1 ফোঁটা পানি নিয়ে, 1 ফোঁটা পানি নিয়ে যখন কোন বান্দার মাথার উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, 1 ফোঁটা পানি যদি কারোর মাথার উপরে দেওয়া হয়, ওই পানিটা যেমন মাথাতে টেনে নাই, পড়বে না। অনুরূপ ভাবে আল্লাহ আজরাইল ফেরেশতারা এত বিশাল মাথা করেছেন, 7টা সমুদ্রের পানি মাথাতে টেনে নেবে, জমিনে পড়বে না। প্রত্যেকের সঙ্গে মোলাকাত হবে, দেখা হবে, এর নাম আজরাইল। আল্লাহ নবী সেই সময়তে বলেছিলেন, ও আজরাইল শরীরকে ডাকো, এবারে তুমি বলো, এবারে তুমি বলো, এ আজরাইল তুমি এবারে বলো, তোমার 4টে মুখ দেওয়ার কারণ কি? একটা মুখ দিলেই তো হয়ে যেত, সামনের দিকে একটা মুখ, ডান দিকে একটা মুখ, বাঁ দিকে একটা মুখ, পেছন দিকে আর একটা মুখ, 4টে মুখ দেওয়ার কারণ কি? রাতে শুয়ে শুয়ে একবার চিন্তা করবেন, আর নিজেকে ভাবাবে, অসম্ভব নয়, সবই আমার রবের জন্য সম্ভব। পানি হলো কম বেশি প্রায় আপনাদের এখানে পানি হচ্ছিল তো নাকি? অনাবর্তমান। এটা যদি কোনো পৃথিবীর মানুষের হাতে যদি ক্ষমতা থাকতো, তো মানুষ তাকে মারামারি লেগে যেত। কথা বলেন, মানুষ যে মারামারি লেগে যেত, যেতে বলে পাগল নাকি এত পানি দেয়? বাচ্চারা স্কুল কলেজে যেতে পারছে না, বাজারে যেতে পারছে না, লোকেরা একটু চা খেতে যেতে পারছে না, মাঝে মাঝে কি একটু বিরতি দিতে হবে না? মারামারি লেগে যেত। কথা বলছেন না কেন? কিন্তু মালিক দিচ্ছে, রব দিচ্ছে, মা খাতে তো দিচ্ছে। গালাগালি দিবি, নিজের ধ্বংস হবে, আমার রবের কিছু হবে। আমার রবকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ না। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে তিনি অবগত। আমার মালিক কে? রব কে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ বলেন এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, মুতাফিক্কি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মিত নন, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। তিনি হলেন মালিক, তিনি হলেন রব। যখন 46 ডিগ্রি, 43 ডিগ্রি, 45 ডিগ্রি তাপমাত্রা দিয়েছে, জমিনে পা দেওয়া যায় না, বাইক চালানো যায় না, যেন মনে হচ্ছে একটা লু হাওয়া মুখে আসছে, একেবারে গোটা শরীর যেন ঝলসে যাচ্ছে। কথা ঠিক কিনা? বুঝলাম
ছিল না ছিল ছিল যদি পৃথিবীর কোন মানুষের দ্বারাই ক্ষমতা যদি থাকে তো লোকে গিয়ে মারামারি হয়ে যেত। এত গরম দিলে মানুষ চলে বলে বাচ্চাদের কি অবস্থা হচ্ছে, বুড়ো লোকেদের কি অবস্থা হচ্ছে, তুই পাগল। মালিক দিয়েছে মাথা পেতে মেরে দিয়েছে, কথা বলছেন না কেন? মালিক দিয়েছে, রব দিয়েছে, মাথা পেতে মেরেছে। কিসের বাহাদুর, কিসের ক্ষমতা, কিসের মেরে ফেলবো, কাটে ফেলবো, ফাটিয়ে ফেলবো, কিসের আওয়াজ? আমার মালিক দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস করোনা ভাইরাস দিয়ে সব গৃহবন্দী করে দিয়েছিল। কথা বলে যারা বলেছিল এনআরসি করে তাড়িয়ে দেবো, আমার রব বলে শোন খাপা, এনআরসি করে তুই কি তাড়া, আমি এনআরসি করে তোকে ঘরে ঢুকাচ্ছি। দেখ সব ঘরের ভেতরে, নেতাও ঘরের ভেতরে ঢুকে আছে, প্রজাও ঘরের ভেতরে ঢুকে আছে। কথা বলছেন না কেন? সব ঘরের ভেতরে। হ্যাঁ, আবার নেতাদের ভয় বেশি। সাধারণ মানুষ তো পাঞ্জাবি লুঙ্গি পরে প্যান্ট শার্ট পরে কাটিয়ে দিল, নেতারা আবার ভয় বেশি, জ্যাকেট পরে, হেলমেট পরে, মাস্ক পরে, ঘন ঘন স্যানিটাইজার, মরে না যায়। আরে কথা বলছেন না কেন? মরে না যায়। ঘটনা মনে আছে না? যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। এই আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা হার, সব ক্ষমতা হার। এটাই হলেন মালিক, এটাই হলো স্রষ্টা, এটাই হলো সৃষ্টিকর্তা। হ্যাঁ, এক কাপ চা খেতে যেতে পারে না লোক। এক কাপ চা খেতে গেলে চা কি খাবে, পুলিশের ডান্ডা খেয়ে ঘোরা, মন টন খারাপ। জিজ্ঞাসা করছে কি হলো গো ভাই, মন খারাপ কেন? দূর বাবু, এক কাপ চা খেতে গেল, পুলিশ ডান্ডা দিয়ে এমন মারলো, ঘরে চলে। চা কি খাবে, ডান্ডা খেয়ে ঘরে আসবে। বাইরে বেরিয়েছে, জানো না সব লোক মরে যাচ্ছে। প্রশাসন সেই সময় বাঘের মতো হয়ে গেছিল। কথা ঠিক কিনা বলবো? এটাই হলেন আমার মালিক, স্রষ্টা। স্রষ্টার হুকুমে সব হয়। আল্লাহ নবী একটা একটা করে জিজ্ঞাসা করছেন, আজরাইল ফেরেশতা একটা একটা করে উত্তর দিচ্ছেন। আজরাইল ফেরেশতা বলে, হুজুর আমাকে তো আল্লাহ গোটা পৃথিবী আমার হাতের মুঠোই করেছেন। কেমন জানেন হুজুর? একটা মানুষ যখন দস্তরখানা বিছিয়ে খাবার নিয়ে খেতে বসে, 7 রকমের তরকারি, 8 রকমের তরকারি দস্তরখানার উপরে দেওয়া থাকে বাটির মধ্যে। ওর ভেতরে মাছের তরকারি আছে, চিকেন রান্না আছে, বিফ রান্না আছে, মটন রান্না আছে, মগজ আছে, সালাদ আছে, ডিম আছে, আন্ডা আছে, দই আছে, কত রকমের তরকারি দস্তরখানার উপরে সাজানো আছে। দস্তরখানার উপরে যখন সাজানো আছে, যিনি অতিথি মেহমান খাচ্ছেন তার জন্য যে কোনো বাটি থেকে তুলে তুলে নেওয়া খুব সহজ। হাতখানাকে একটু লম্বা করলো, ডান দিকে মারলো চিকেনের বাটি, হাতখানাকে একটু লম্বা করে বাঁ দিকে মারলো গরুর গোশতের বাটি, হাতখানাকে একটু লম্বা করে যখন একটু সামনের দিকে মারলো সেটা হলো ডালের বাটি, ডালের বাটি। হাতখানাকে যখন একটু লম্বা করে একটু ঘুরিয়ে মারলো সেটা হলো কুফতার বাটি। হাতখানাকে লম্বা করে যখন একটু লম্বা করে বাঁ দিকে মারলো সেটা হলো কলিজার বাটি। কলিজার বাটি যে কোনো বাটি থেকে তুলে 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 নিতে খেতে পারে। আজরাইল ফেরেশতার হাত আল্লাহ এমন দিয়েছেন, পা এমন দিয়েছেন, গোটা পৃথিবীটা তার কন্ট্রোলে, হাতের মুঠোর মধ্যে। ওয়াল্লাহ নবী, আমি একই জায়গা থেকে যে কোনো সময়ে, যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে আমার আল্লাহর অর্ডার হলে যে কোনো প্রাণীর জান বের করতে পারি। আরো যদি বলেন আল্লাহ নবী সেই সময় বললেন, আজরাইল সে না হলে বুঝি না, কিন্তু কোটি কোটি মানুষ, কোটি কোটি প্রাণী, কোটি কোটি জীব কখন কার হুকুম হবে সেই প্রাণী জান বের করবে। লোকেশন তো একটা দরকার আছে। লোকেশন ফলো করি না আমরা? এক গেলাম, চুপ করে মারলাম, নাম বলে দিলাম, জান করি, সোজা দিয়ে চলে গেল। কত কিলোমিটার রাস্তায় জ্যাম আছে না আছে, সিগন্যাল আছে কি না আছে, সামনে গাড়ি আছে, সব আপনাকে দেখিয়ে দিচ্ছে, খালি বুঝতে পারলেই হবে। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বললেন, ওয়াল্লাহি নবী আমাকে আমার আল্লাহ লোকেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমার সামনে একটা টেবিল
টেবিল আছে, যে টেবিলটা তো বিশাল টেবিল, গোটা টেবিলটা হলো নূরের টেবিল। নূরের টেবিলের পায়া লাগিয়েছে আমার আল্লাহ 70,000 পায়া লাগিয়ে দিয়েছে। 70,000 পায়া বিশিষ্ট একটা টেবিল, যে টেবিলের উপরে ডায়েরি আছে, নোট বই আছে, ডায়েরি আছে। ডায়েরিটা এত বিশাল ডায়েরি, যাতে আমার আল্লাহ পাক আমার জন্য সহজ করে দিয়েছে কোন সময়ে, কোন টাইমে, কোন মুহূর্তে, কি অবস্থায় কার জান বের করা হবে, ডিটেলসটা আমার আল্লাহ ওখানে করে দিয়েছি। আরো জোরে বলেন ও আল্লাহ নবী, সামনে একটা গাছ আছে, লক্ষ্য করে দেখেন বিশাল একটা গাছ। ওই গাছেতে সমস্ত পাতাতে প্রাণীর নাম লেখা আছে। আর যখন কোন মানুষের মৃত্যুবরণ করার সময় আসবে, 40 দিন আগে পাতার কালারটা পাল্টে যাবে, রংটা পাল্টে যাবে। তার মানে এটাই হলো সিগন্যাল। ওই পাতার যখন কালারটা পাল্টে যাবে, আমি আজরাইল ওই সময় বুঝতে পারি হলুদ হয়ে গেছে, পাতার কালার পাল্টেছে, রং পাল্টেছে, মানে মানুষটা এবারে চলে যাবে। বান্দার যখন 40 দিন আগে যখন পাতার কালার পাল্টে যায়, রং পাল্টে যায়, ওই বান্দাটা দেখবেন পৃথিবীর জমিনে সংযত হয়ে যায়, একটু সংযত হয়ে যায়, কথাবার্তা তার পাল্টে যায়, মন মেজাজ খারাপ থাকে, মুখটা দেখবেন শুকনো শুকনো থাকে। কারণ মৃত ব্যক্তিকে 40 দিন আগে থেকে এমন ভাবে সিগন্যাল দেওয়া হয়, মৃত ব্যক্তি অনেকটাই দেখবেন লাইনে চলে আসে। আর 40 দিন পরে যখন ওই পাতাটা আমার আল্লাহর পরে হুকুমে পড়ে যাবে, ওই পাতাটাকে নিয়ে আমার টেবিলে হাজির করে দেওয়া হবে। আমি আমার ডায়েরি খানা খুলে নিয়ে দেখে নেব কোন সময়ে, কোন মুহূর্তে, কোন জায়গায়, কি অবস্থায় তার জান বের করা হবে। আমি আজরাইল তার জন্য প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে, আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন ডান দিকে দাঁড়িয়ে আছে অগণিত ফেরেশতা, বাঁ দিকে দাঁড়িয়ে আছে অগণিত ফেরেশতা। এগুলো শুধু আমাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য আছে।